ট্রিকটা হচ্ছে কনসিয়াস থেকে সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে সেটাকে পৌঁছানো। আগে পজিটিভ ভাবো, ওই মানুষটার সাথে যার সাথে তোমার প্রবলেমস চলছে সেটাকে নিয়ে পজিটিভ ভাবো। মনে করো তার সাথে সেই দিনগুলো, যেই দিনগুলো তোমাদের মধ্যে খুব ভালো ছিল। ইউনিভার্সের উপরে বিশ্বাস রাখো যে যেটা হবে সেটা ভালোর জন্যই হবে। যখন ওটা সাবকনসিয়াস মাইন্ডে চলে যাবে না, তোমার কাজ হয়ে যাবে। তোমার রিলেশনশিপে এখন অনেক প্রবলেম চলছে, তুমি চাইছো নিজের রিলেশনশিপে সবকিছু ঠিক করে নিতে, সেই মানুষটাকে আবার আগের মতন ফিরিয়ে নিতে, বা তোমার লাইফে ক্যারিয়ারে কোনো প্রবলেম চলছে, তোমার কিছু স্বপ্ন আছে যেগুলো তুমি পুরো করতে চাও। যেটা তুমি চাইবে সেটাই পাবে, জাস্ট তোমাকে সেটাকে লিখতে হবে। কিভাবে লিখতে হবে, কি করলে এটা হবে, এটা কি সত্যি হয়, ম্যানিফেস্টেশন কি সত্যি কাজ করে, লাভ ম্যানিফেস্টেশন সত্যি কি করা যায়? 100% করা যায়, 100% করা যায়। শুধু তোমাকে প্রপার টেকনিকটা জানতে হবে, এই ম্যানিফেস্টেশন, এই ল অফ অ্যাট্রাকশন ব্যাপারটাকে বুঝতে হবে। বিশ্বাস করো, ল অফ অ্যাট্রাকশন মানুষের জীবন পাল্টে দিতে পারে, এটা একটা ম্যাজিকের মতন কাজ করে। তার জন্যে এই মাথাটাকে ঠান্ডা রাখতে হবে, পজিটিভ থাকার প্র্যাকটিস করতে হবে, নিজের স্বপ্নের উপরে বিশ্বাসটা রাখতে হবে। ল অফ অ্যাট্রাকশন ম্যাজিকের মতন কাজ করে। আজকে এই বিষয় নিয়ে ভিডিওটা বানাচ্ছি। ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, কোনো মতেই এটাকে স্কিপ করো না, অবশ্যই ভিডিওটাকে শেষ অবধি দেখো। এবং ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলের সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি, জাস্ট ভিডিওটা দেখে ছেড়ে দাও, সেটা করো না। প্লিজ একটু লাইক করো, একটু সাপোর্ট করো, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। যারা আমাকে গত 1-1.5 বছর ধরে ইউটিউবে ফলো করছো বা সাবস্ক্রাইব করে রেখেছো, তারা এটা ভালো করে জানবে। তাও আমি বলছি, যারা আমার নতুন সাবস্ক্রাইবার, যারা আজকে এই ভিডিওটা দেখছো, তারা গিয়ে আমার ভিডিওস যেটা আমি 1 বছর আগে আপলোড করেছি, সেই ভিডিওসগুলো গিয়ে একবার দেখো। ওটাতে কত ভিউজ আছে, কত লাইকস আছে। ঠিক আছে, 1-1.5 বছর আগে, মানে গত বছর জানুয়ারিতে বা 2023-এর ডিসেম্বরে বা তারও আগে যেগুলো আমি আপলোড করেছি, সেগুলোতে খুব কম ভিউজ। আমি গল্পটা আগেও বলেছিলাম, বাট আজকে যেহেতু এই ল অফ অ্যাট্রাকশনের উপরে ভিডিও বানাচ্ছি, আবারও বলছি যে এক সময় যখন আমি এরকম বসে ভিডিওস বানাতাম, এক সময় মানে 1-1.5 বছর আগেকারই কথা বলছি, যখন আমি ভিডিওস বানাতাম বসে, আমার খুব ডিমোটিভেটিং লাগতো। তার কারণ হচ্ছে আমি নিজের মনের কথা শেয়ার করছি, কিন্তু যখন এই ভিডিওটা আমি আপলোড করতাম তখন হার্ডলি ওটাতে 10টা কি 12টা 20টা 30টা 40টা ভিউজ আসতো। লোকেরা অত দেখতো না। আর ইউটিউবে ভিউজ আর্ন করা সত্যি খুবই কঠিন একটা ব্যাপার। ইটস নট অ্যান ইজি জব। তো আমি করতাম, ভিডিওস আপলোড করতাম, আর লোকেরা দেখতো না। দেন এটা আমি আনইনটেনশনালি, মানে অজান্তেই আমি ল অফ অ্যাট্রাকশন করে ফেলি, ল অফ ম্যানিফেস্টেশন করে ফেলি। আমি আগেও বলেছি, আমরা সবাই নিজের লাইফে ল অফ ম্যানিফেস্টেশন কিন্তু ফলো করে থাকি। অনেক সময় আমরা অনেক জিনিস ম্যানিফেস্ট করে ফেলি, আমরা জানি না এটাকে ম্যানিফেস্টেশন বলে, আমরা করি, সেটা সত্যি হয়ে যায় আমাদের সাথে। তো যাই হোক, তো আমিও সেটা অজান্তেই করে ফেলি। ইভেন আমি একটা ভিডিও বানিয়েছিলাম, একটা শর্টস আছে, দেখবে আমার ইউটিউবেও আছে, ইনস্টাতেও আছে এই শর্টটা, যেটার মধ্যে আমি বলেছিলাম যে লাইফে ম্যাজিক হয়, একদিন হঠাৎ সব কিছু ঠিক হয়ে যাবে। একদিন হঠাৎ আমি সকালে উঠবো আর দেখবো সব কিছু ঠিক হয়ে গেছে। এমনই একটা ভিডিও আমি বানিয়েও ছিলাম, ওটার মধ্যে খুব কম ভিউজ ছিল। এখনও এই ভিডিওটা আছে আমার চ্যানেলে, ইনস্টাগ্রামে দেখবেন, ওটার নাম হচ্ছে লাইফে ম্যাজিক হয়। তো এই ভিডিওটা আমি তখন বানিয়েছিলাম, আর সত্যি লাইফে ম্যাজিক হয়েছে। আমি প্রথম যখন এই ভিডিওসগুলো বানাতাম খুব ডিমোটিভেটিং লাগতো, বিকজ আমি জানি ভিডিওটা আপলোড করবো, কেউ হয়তো দেখবে না, 2 কি 3টে ভিউ আসবে, 10টা 20টা ভিউজ আসবে। কিন্তু তারপরে একদিন আমি ডিসাইড করলাম যে আমি যখন ভিডিও বানাচ্ছিলাম, আমি এটা ডিসাইড করলাম যে আমি এইসব নেগেটিভ ভাববো না যে কে দেখছে কে না দেখছে। আমি এটা ভেবেই ভিডিওটা বানাবো যে হাজার হাজার লোক আমার ভিডিওটা দেখছে। তারপর থেকে এটাই মন থেকে এটা বিশ্বাস করতে লাগলাম যে আমি যখন এই কথাগুলো বলছি, এটা ভেবেই বলি যে অনেকজন আমাকে শুনছে। এটাকে আমি বিশ্বাস করে নিয়েছি যে অনেকজন আমার ভিডিওটা শুনছে। এই ভেবেই আমি ভিডিওস বানানো স্টার্ট করলাম।
নাহলে তো ডিমোটিভেট হয়ে যাচ্ছি। মোটিভেশন তো লাগবে একটা কিছু, তুমি এত কষ্ট করে একটা ভিডিও বানাচ্ছ, সময় বার করে এত বড় একটা ভিডিও বানাচ্ছ, তারপর ওটাকে এডিট করা, আপলোড করা, ইটস আ লং, মানে খুব বড় একটা কাজ, এটা হেকটিক কাজ, সহজ নয় এটাকে করা। তো যাই হোক, তো তারপর থেকে আমি এইভাবেই ভিডিও বানাতে স্টার্ট করলাম। আর এখন তোমরা দেখতেই পারছো আমার চ্যানেলে মোটামুটি ভালো ভিউজ আছে, সাবস্ক্রাইবার আছে, তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, সাপোর্ট করেছো। আর সত্যি আমার স্বপ্নটা সত্যি হলো যে আমি কথা বলছি আর হাজার হাজার লোক শুনছে আমার কথাটা, তাই জন্য হাজার হাজার ভিউজও আসছে, লোকেরা শুনছে, লাইক করছে, সাপোর্ট করছে। একটা ফ্যামিলির মতন হয়ে গেছে সাথে সুমন্ত, যেখানে প্রচুর তোমাদের সাথে আমি কথাও বলেছি। অনেকজন যারা এই ভিডিওটা দেখছো তারা জানো যে তোমাদের সাথে আমি কথাও বলি। তো যেটা মূল উদ্দেশ্য যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে ল অফ অ্যাট্রাকশন কাজ করে, বা তার জন্যে তোমাকে পজিটিভ থাকতে হবে, তোমাকে বিশ্বাস করতে হবে তোমার স্বপ্নের উপরে। সেই স্বপ্নটা যা ইচ্ছা হতে পারে, সেটা হতে পারে যে তুমি তোমার রিলেশনশিপ ঠিক করছো, তোমার ক্যারিয়ার ঠিক করছো, তোমার অনেকজন আমাকে বলেছে ক্যারিয়ারের উপরে ভিডিও বানাতে। এটাই আমি ক্যারিয়ারের জন্যও বলছি যে ল অফ অ্যাট্রাকশন প্রত্যেকটা অ্যাসপেক্টে কাজ করে, ডিফারেন্টভাবে কাজ করে, কিন্তু 100% কাজ করে। তার জন্য তোমাকে পজিটিভ থাকতে হবে, পজিটিভ থেকে তোমাকে ম্যানিফেস্ট করতে হবে। তোমাকে তোমার স্বপ্ন, তোমার ডিমান্ডস যেটা তুমি করছো ইউনিভার্সের কাছে, তার কাছে তোমাকে অনেস্ট হতে হবে, বিশ্বাস রাখতে হবে যে ইউনিভার্স তোমার কথা শুনছে এবং তুমি যা যা বলবে সেটাকে সে পুরো করবে। ল অফ অ্যাট্রাকশনের উপরে আরও ডিটেইলড আমি সিরিজ স্টার্ট করতে চলেছি। তো তার আগে আজকে এই ভিডিওটা বানাচ্ছি রিলেশনশিপ নিয়েও, এবং ক্যারিয়ার যেটা যেটা তুমি চাও সেটাকে তুমি পেতে পারো। তো কিভাবে করবে ভেবে নাও। আমি ওকে খুব ভালোবাসি, খুব পছন্দ করি, ওর সাথে আমার খুব ভালো রিলেশনশিপ আছে, কিন্তু কোথাও না কোথাও সমস্যা হয়ে গেছে। সে এখন হয়তো আগের মতন আমাকে সেইভাবে ইম্পর্টেন্স দিচ্ছে না, বা আমাকে ইগনোর করছে, বা আমাদের রিলেশনশিপে এখন অনেকগুলি প্রবলেমস চলছে। তোমাকে কি করতে হবে, যেটাকে রিটেন টেকনিক বলা হয়, একটা জিনিসকে লিখে, মিরর টেকনিকও আছে, সেটা খুব এফেক্টিভ, সেটা আমি পরে একটা ভিডিওতে বলবো। কিন্তু এটা হচ্ছে লিখে, লেখার অভ্যেসটা খুব সুন্দর। এটা যদি তুমি করতে পারো তাহলে এটা মানে কি বলবো, ম্যাজিকের মতন কাজ করবে। বিশ্বাস করো, ম্যাজিকের মতন কাজ করবে। তো তোমাকে কি করতে হবে, ফর এক্সাম্পল আমি যাকে ভালোবাসি তার সাথে আমার এখন লাইফে প্রবলেমস চলছে, রিলেশনশিপে বেশ অনেক কিছুই প্রবলেম হচ্ছে, অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, ঝামেলা হচ্ছে। আমি কি করলাম, সকালে ঘুম থেকে ওঠে সবচেয়ে আগে ফোন ঘাঁটবে না, ফোন খুলে ফোন দেখলে এগুলো করো না। জাস্ট চুপচাপ চেয়ার টেবিলে গিয়ে বসো, চোখ বন্ধ করো, বা যেখানে তোমার কমফোর্টেবল ওখানে বসো, চোখ বন্ধ করে আগে পজিটিভ ভাবো। ওই মানুষটার সাথে যার সাথে তোমার প্রবলেমস চলছে সেটাকে নিয়ে পজিটিভ ভাবো। মনে করো তার সাথে সেই দিনগুলো, যেই দিনগুলো তোমাদের মধ্যে খুব ভালো ছিল, সেটাকে পজিটিভ ওয়েতে মনে করো, ফিল করো যে তোমাদের মধ্যে সব কিছু ভালো আছে, সব কিছু ভালো চলছে, কোনো প্রবলেমস হয়নি, কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না। ভেবে দেখো। এবার তুমি বলবে দাদা কি করে ভাববো, খুব প্রবলেমস চলছে, খুব ঝামেলা চলছে, ও জানি না ফিরে আসবে কি আসবে না, এগুলো সব নেগেটিভ চিন্তা ভাবনা, এটা করো না। ইউনিভার্সের উপরে বিশ্বাস রাখো যে যেটা হবে সেটা ভালোর জন্যই হবে। তুমি তোমার কাজটা করে যাও, তুমি ভালোটা ভাবো, পজিটিভ সাইডটা ভাবো। দেখো প্রত্যেকটা পরিস্থিতির দুটো অ্যাঙ্গেল থাকে, একটা পজিটিভ একটা নেগেটিভ। বেশিরভাগ আমরা নেগেটিভটাই ভাবি। তো আমার কথা হচ্ছে নেগেটিভ ভেবেও তো কোনো লাভ হচ্ছে না, যেটা হওয়ার সেটা তো হচ্ছে। তো পজিটিভটাই ভেবে দেখি কি আছে, পজিটিভ ভাব। একটা কথা আছে ইংরেজিতে, ফেক ইট টিল ইউ মেক ইট। ফেক ইট, ফেক ইট টিল ইউ মেক ইট, মানে তুমি এমনি ফেক ভাবে ইম্যাজিন করো, মানে জাস্ট এমনি কল্পনা করে নাও, কি যায়, কল্পনা করে নাও যে আমি কোটিপতি হয়ে গেছি, কি আর যায় তাতে, কল্পনা করতে তো কোনো রেস্ট্রিকশন নেই ভাই। তো তুমি ওটাকে নকল ভাবে ভাবো, একটা নকল দুনিয়া বানিয়ে নাও, একদিন দেখবে নকল দুনিয়াটাই তোমার রিয়েল দুনিয়া হয়ে যাবে। অনেকজন তুমি দেখবে সমাজে ফেক অ্যাক্টিভিটি করতে করতে, নকল, যেরকম সে মানুষের সেরকম কিন্তু লোকেদের সামনে প্রেজেন্ট করছে না, নকল ভাবে আসে, স্টাইল মেরে কথা, এই ওই সেই, একদিন দেখবে নকলই হয়ে যাবে ওর লাইফ, নকলই হয়ে যায়। রিয়েল লোকেদের তুমি খুব কমই দেখতে পারবে, কারণ এই সমাজে বাঁচার জন্য আমরা ফেক অ্যাট্রিবিউটস, ফেক ভাবে আমরা লোকেদের সামনে নিজেকে প্রেজেন্ট করি। তো যাই হোক, তো কি করতে হবে,
যে ভেবে নাও আমি একটা মানুষের সাথে আমার রিলেশনশিপ খারাপ আছে, ঠিকঠাক হয়নি, খুব প্রবলেমস চলছে একটা রিলেশনশিপে। তো তোমাকে কি করতে হবে, জাস্ট সকালবেলা উঠে মোবাইলটাকে সাইডে রেখে, মোবাইল দেখবে না, আগে সেই দিনগুলোকে মনে করো যেই দিনগুলো তোমরা খুব ভালো কাটিয়েছো, তোমরা একে অপরের সাথে ছিলে, একে অপরকে খুব বেশি ভালোবাসতে, খুব ভালো সময় ছিল, ওটাকে মনে করো, ফিল করো আগে। দেন ফিল করে কাগজের মধ্যে সেটাকে তোমাকে লিখতে হবে। কি লিখতে হবে? যে আমি ওর সাথে বেশ ভালো আছি, ভালো থাকবো, বা আমাদের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে না। প্রেজেন্ট টেন্সে লিখতে হবে, প্রেজেন্ট, বর্তমান কালে যেটা চলছে তুমি সেইভাবে লেখো, যে অলরেডি হয়ে গেছে, আমি অলরেডি ঠিক করে নিয়েছি আমাদের রিলেশন, আমার ওর সাথে রিলেশনশিপটা বেশ ভালো আছে। এইভাবে লেখো যে থ্যাংক ইউ ইউনিভার্স, বা তুমি যেই ভগবানকেই বিশ্বাস করো, যাকেই বিশ্বাস করো তার নাম লিখে বলো থ্যাংক ইউ, আমাদের মধ্যে সব কিছু ভালো আছে, সব কিছু ঠিক আছে, সব ভালো চলছে, আমরা খুব ভালো আছি, আমাদের সব মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়ে গেছি, আমরা একে অপরের সাথেই আছি, একে অপরের সাথেই থাকবো। এটাকে এভরি টাইম ম্যানিফেস্ট করো, এটাকে কাগজে লিখে করলে, যেরকম দেখবে ছোটবেলা আমরা যখন পড়াশোনা করতাম না, তো দেখবে আমাদের মা বাবা বলতো কি লেখ, তুই যেটা মুখস্থ করেছিস সেটাকে লিখলে পরে ওটা বেশি করে মাথায় থাকে। এবার এই ম্যানিফেস্টেশনের কাজটা কি হচ্ছে, মাথায় রাখতে হবে না, মনে রাখতে হবে। আমাদের দুটো মন থাকে না, একটা কনসিয়াস মাইন্ড, একটা সাবকনসিয়াস মাইন্ড। তোমার সাবকনসিয়াস মাইন্ডে তোমাকে এই কথাটাকে পুট করতে হবে, তার জন্য তোমাকে এটাকে সকালে বারবার লিখতে হবে। সকালেও একবার লিখতে পারো, রাত্রিবেলাও একবার শোয়ার আগে লিখতে পারো যে আমাদের মধ্যে সব কিছু ঠিক হয়ে গেছে। এটাকে বারবার একটা কাগজে লেখো, অ্যাটলিস্ট 10 টাইমস 20 টাইমস সেটাকে লেখো। এবং নিজেকেও তুমি বলো যে সব ঠিক আছে, সব ভালো আছে। দেখবে যখন তুমি নিজেকে বারবার এটা বলবে না, তখন যখন ওই মানুষের সাথে তোমার কথা হবে, তুমি দেখবে তুমি কিন্তু পজিটিভ ওয়েতে ওর সাথে কথা বলবে। তুমি আজকে এই ভিডিওটা দেখছো, তার মানে তুমি তোমার রিলেশনশিপটাকে ভালো করতে চাও, তার মানে তোমার চিন্তা ভাবনা এটাকে নিয়ে পজিটিভ আছে। তো যখন এই চিন্তা ভাবনাটা এটাকে নিয়ে পজিটিভ আছে, তুমি পজিটিভ ভাবেই সেটাকে লেখো। নিজেকে অলওয়েজ বলো যে সব ঠিক আছে, ওর সাথে আমার সব রিলেশনশিপ ঠিক হয়ে গেছে। সেম গোজ উইথ ক্যারিয়ার অলসো। তুমি একটা স্বপ্ন দেখেছো যে আমি একটা ভালো কোম্পানিতে কাজ করব, তো ওটাকে লেখো যে আমি একটা ভালো জায়গায় কাজ করছি, আমি খুব ভালো কোম্পানিতে কাজ করছি, আমি অমুক কোম্পানিতে কাজ করছি, বেশ ভালো আছি, ভালো স্যালারি পাচ্ছি, ভালো প্রোগ্রেস করছি নিজের ক্যারিয়ারে। এইভাবে সবসময় লেখো যে করছি, আছি, প্রেজেন্ট টেন্সে তুমি এটাকে কাগজে লেখো, ম্যানিফেস্ট করো কাগজে লিখে। বারবার যখন তুমি বলতে থাকবে না একটা জিনিস, তোমার সাবকনশিয়াস মাইন্ড, কনশিয়াস থেকে সাবকনশিয়াস মাইন্ডে সেটা চলে যাবে। যখন ওটা সাবকনশিয়াস মাইন্ডে চলে যাবে না, তোমার কাজ হয়ে যাবে। ট্রিকটা হচ্ছে কনশিয়াস থেকে সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে সেটাকে পৌঁছানো। একটা চিন্তা ভাবনা আমরা একদম মানে কনশিয়াস ভাবে করি, ভেবে চিন্তে সব কিছু করছি, আর আরেকটা হচ্ছে আমাদের মন ভেতর থেকে, সে অনেক কিছু ভাবে না, জাস্ট ওকে ভাবাতে হয়, ওটাকে পুট করতে হয়। তো কনশিয়াস মাইন্ড থেকে সাবকনশিয়াস মাইন্ডে যেতে হবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? এই বিষয় নিয়ে কনশিয়াস মাইন্ড এবং সাবকনশিয়াস মাইন্ড নিয়ে আমি আরও ডিটেলে ভিডিও বানাবো। এটা একটা খুব বড় ট্রিক। এই ট্রিকটা যদি আমরা করতে পারি, নিজের এই সাবকনশিয়াস মাইন্ডকে যদি বোঝাতে পারি, তাহলেই জিনিসটা হয়ে যায়। তুমি দেখবে যেই জিনিসটা তুমি মন থেকে ফিল করছো, যেরকম ভেবে না আজকে তোমার কোনো পরীক্ষা আছে, এটা আমাদের সবার সাথেই হয়েছে, তুমি খুব ভালো করে পড়াশোনা করেছো, দেখবে তোমার সকাল থেকে না ফিলিং আসছে যে আজকের পেপারটা না বেশ ভালো যাবে, কোশ্চেন পেপারটা খুব সহজ আসবে, আমার খুব ভালো যাবে আজকের পেপারটা। তো মন থেকে এটা আসছে, কারণ তোমার সাবকনশিয়াস মাইন্ডে তুমি এত ভালো প্রিপারেশন করেছো যে তোমার সাবকনশিয়াস মাইন্ডে ওটা সেট হয়ে গেছে। তুমি দেখবে সত্যি কোশ্চেন পেপারটা তোমার জন্য ইজি হবে, আর ওই পার্টিকুলার সাবজেক্টে তোমার রেজাল্টটাও খুব ভালো হয়েছে, বিকজ তোমার সাবকনশিয়াস মাইন্ড সেটাকে একসেপ্ট করে নিয়েছে, তোমার স্বপ্নটাকে মেনে নিয়েছে। এই জন্য সবসময় বলতে হয় আই এম দ্য বেস্ট, আমি ভালো, বাকিটা কিরকম জানার দরকার নেই, বাট আই এম দ্য বেস্ট, আমি ভালো, সব কিছু ঠিক আছে, অল ইজ ওয়েল। এগুলো কিন্তু কোনো সিনেমার ডায়লগ নয়, এটা রিয়েলিটিতে কাজ করে। তুমি দেখবে যত মাল্টিবিলিনিয়ার্স আছে, যত রিচ লোকেরা আছে আমাদের এই ভারতবর্ষে, তুমি দেখবে তারা সবাই দেখবে পজিটিভ কথা বলে,
পজিটিভ মাইন্ডসেট নিয়ে তারা এগোয়। যখন তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগোবে, তোমার ফিলিংসগুলো রিয়েল থাকবে, কনসিয়াস মাইন্ড থেকে সাবকনসিয়াস মাইন্ডে তোমার ফিলিংসগুলো যাবে, আর সেইগুলো একটা করে সত্যি হবে। আমি যখন এই ভিডিওসগুলো বানাতে শুরু করেছি, আমি কোনো ফেক ভিডিওস বানাইনি বা এদিক ওদিক থেকে দেখে ভিউজ কামানোর জন্য ভিডিওস বানাইনি। যেটা আমার মন বলেছে, আমি মন থেকে ভিডিওস বানিয়েছি, আর এটা ভেবে ভিডিওস বানিয়েছি যে হাজার লোক আমার কথা শুনছে, আমার কথা শুনছে। তোমরা দেখবে আমি যে ভিডিওসগুলো বানাই সেগুলোতে এডিটটা খুব কমই থাকে, কাট হয় না। হয়তো কথা বলছি, ফোন এসে গেল, তাই জন্য কাট করতে হচ্ছে, বাট আদারওয়াইজ তুমি দেখবে টানা আমার ভিডিওটা থাকে। অনেকজন আমাকে এটাও বলে, দাদা তুমি খুব বকবক করো, হ্যাঁ যাও, নিশ্চয়ই তুমি বলতেই পারো, বাট আমি মন থেকে ভিডিওটা বানাই, বলতে থাকি, এত ভেবে বলি না যে কোন কথাটা বলতে হবে, কোনটা বললে বেশি ভিউজ পাবো, এরকমভাবে ভিডিওস বানাই না। আমি যেটা ফিল করি, যেটা আমি নিজের লাইফে এক্সপিরিয়েন্স করেছি, আমি বলতে থাকি। তো এই কাগজে লেখার টেকনিকটা আমি নিজেও এক্সপিরিয়েন্স করেছি আমার অনেকগুলি স্বপ্ন পুরো করার জন্যে। ডেফিনেটলি কিছু স্বপ্ন পুরো হয়েছে, তার জন্য তোমাকে ফিল করতে হবে, ফিল করে সেটাকে লিখতে হবে। তো এটা 100% কাজ করে। তো এই যা তোমাদের বললাম, এটাকে ভালো করে শুনে বুঝে চেষ্টা করো, মন পরিষ্কার রেখে, অনেস্ট রেখে, ইউনিভার্সকে থ্যাঙ্কস বলে কাগজে লিখো। ডেফিনেটলি তোমাদের রিলেশনশিপ বেটার হবে, তোমার ক্যারিয়ার বেটার হবে, কিছু না কিছু ভালো ডেফিনেটলি এটার সাথে হবে, এটা মনে রেখো। আরেকটা জিনিস লাস্টে তোমাদের বলে দিচ্ছি, দেখো আমরা অনেক সময় ইউনিভার্সের কাছে অনেক কিছু আমরা চাই, কিন্তু যেটা আমার জন্য ঠিক নয় সেটা কিন্তু ইউনিভার্স আমাদের দেবে না। বাট তার জন্য তোমাকে অনেস্ট থাকতে, তুমি যদি অনেস্ট থাকো, তোমার সাথে তোমার জন্য যেটা ভালো সেটাই তুমি পাবে। ম্যানিফেস্টেশন এইভাবেই কাজ করে। ইউ হ্যাভ টু বি অনেস্ট, ইউ হ্যাভ টু বি পজিটিভ, পজিটিভ মাইন্ডসেট রেখে ফিল করে তুমি যেটাই চাইছো সেটাকে ফিল করো, দেন ওটাকে কাগজে লেখো। কিভাবে লিখতে হবে অলরেডি তোমাদের বলেছি এই পুরো ভিডিওটায়। তাই এই ভিডিওটাকে ভালো করে পুরো ডিটেলে দেখো, বারবার দেখো, যদি বুঝতে অসুবিধা হয় ডিটেলে দেখো। এখানে পুরো টেকনিকটা আমি বলে দিয়েছি, সেটাকে বারবার রিপিট করো। ডিমোটিভেট হবে না যে আজকে এটা তুমি লিখলে কাগজে, আর তারপরে দেখলে আজকে গিয়ে তোমার পার্টনারের সাথে তোমার ঝামেলা হয়ে গেল, ধর আর লিখবো না কাগজে, এটা করো না। পজিটিভ থাকো, তুমি পজিটিভ থাকলে দেখে ঝামেলাটাও তোমার হবে না। ঝামেলা না হলে তুমি দেখবে তোমার রিলেশনশিপ আরও বেটার হবে। ঠিক আছে? তো এইটা নিয়ে আমি আরও ডিটেলে কিছু ভিডিওস বানাবো। ল অফ অ্যাট্রাকশন একবারে একটা ভিডিওতে বোঝানো খুব ডিফিকাল্ট, এটা একটু সিরিজ আমি বানাবো, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো অবশ্যই এটা আমি পরবর্তীকালে আরও ভিডিওস এটা নিয়ে আনার চেষ্টা করব। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও। তোমরা বলো তোমরা কারা কারা ম্যানিফেস্ট করেছো, ম্যানিফেস্ট করে এই এক্সপিরিয়েন্সগুলো এখানে কমেন্টে শেয়ার করে, যাতে বাকিরাও তোমাদের কথা শুনতে পারে, দেখতে পারে, আর তারাও ম্যানিফেস্টেশনটা শিখতে পারে। যেটা তুমি ভালো জিনিস শিখবে সেটা লোকেদের সাথে শেয়ার করার চেষ্টা করবে, এতে তোমারও ভালো হবে। যত ভালোটা তুমি শেয়ার করবে অতটাই ভালো তোমার কাছে রিটার্ন আসবে। সবাই ভালো থেকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।